করতে আসে, কেউ বা হজের সময় তো হজ করতে আসে, এভাবে বেশিরভাগ সবাই উমরা করতে আসে। কেউ ভিজিটে আসলে তখন উমরা করতে আসে। আসলে এটা সব নসিবের, সবার নসিবে এটা হয় না যে আল্লাহর ঘরে আসা সবার নসিবে হয় না। আল্লাহ যাকে পছন্দ করেন, আর আল্লাহ যার নসিবে রাখছেন সে আসেই, এতটুকুই। খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে হেরাম শরীফের। এখানে কাকানারা 2 রাকাত নামাজ পড়তেছেন, আসছেন এই অনুপাতে। তো আমি কিন্তু ভিডিও করতেছি। আমি এর আগে ইশারের নামাজ আদায় করছি। এশার নামাজ আদায় করে আমরা এরপর উপরের দিকে আসছি। দেখুন কত সুন্দর। এখনো হারাম শরীফের কাজগুলো চলমান রয়েছে, চাইলে শেষ করতে পারে, কিন্তু মানুষজন তো ধরেন দিন রাত ওমরা করতেছে, আসতেছে, যাইতেছে। এর মধ্যে যে বিল্ডিং এর সরঞ্জাম রয়েছে এগুলা নিয়ে আসা যাওয়া একটা ধরেন ট্রাপ ব্যাপার হয়ে যায়। এর মধ্যে আস্তে 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 ধীরে ধীরে করতেছে। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে হারাম শরীফের প্রত্যেকটা স্থান সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার জন্য। এই যে দেখেন মিনারগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে। কেননা সাজাবে, এটা আল্লাহর ঘর বলে কথা। আর এখানে এই যে দেখেন এর পাশে রয়েছে ঘড়ি টাওয়ার, যেটা সবচেয়ে উঁচু। এখানে যতগুলো বিল্ডিং রয়েছে সবচেয়ে উঁচু হচ্ছে এই ঘড়ি টাওয়ারটি। আচ্ছা, এটা সৌদি আরবের হারাম শরীফের সামনেই এটা অবস্থিত। আপনাদেরকে ক্যামেরা উপর দিকে দিয়ে সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আসলে আমরা হারাম শরীফের পুরো জায়গাটি ঘুরে নাই, পুরো জায়গা ঘুরতে অনেক সময় লাগবে। তো আমরা আবার পুনরায় চলে যাব, এই কারণে পুরো জায়গাটি ঘুরে নাই। পুনরায় সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এরপর আমরা যখন উপর থেকে নিচের দিকে চলে আসতেছি বাইরে হয়ে যাওয়ার জন্য, এখানে একটা ভিডিও করছিলাম। এই যে আমরা এখান থেকে বাইরে হয়ে চলে আসছি, এটা বাহিরের দৃশ্য। আমরা যখন হারাম শরীফ থেকে বাইরে যাচ্ছি, বাইরের দৃশ্য এটা। তখন যে এটা ভিডিও করছিলাম, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। এই সময় ইশারের নামাজ শেষ হয়ে গেছে, এই কারণে তেমন মানুষজন নাই। সামনেটা হচ্ছে আমার মামা, পিছনে হলো আমার চাচু। চাচু হয় মামু হয়, উনি মোশাক্কেল রিস্তায় একসাথে মিক্স করা। ওনারা আবার একজন অপরজনের ভাই। এরপর আমরা চলে আসলাম কিছু নাস্তা করতে, এইখানে ভিডিও করছিলাম। অনেক ঘোরাঘুরির পর, নামাজ পড়ার পর নাস্তা করার জন্য আমরা চলে আসছি। এটা হলো বাংলাদেশ রেস্টুরেন্ট। এই যে ভিডিওটি করছিলাম এখানে। এরপর আমার বাংলাদেশের ভাই একটু দুষ্টামি করতেছে, বলছে ভিডিও করা যাবে না। এই যে আমরা কিছু রুটি নিয়েছি আর ছোট মাছ, পাশে গোশ রয়েছে। এরপর অবশেষে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, আমরা যেখানে থাকি। সৌদি আরবের ভাষায় এই জায়গাকে বলা হয় অলিউল আহাদ রকম ওয়াহিদ। আমরা এখান থেকে চলে যাচ্ছি, এটা মেসপালা বলা হয় হারাম শরীফের। মেসপালার দিক দিয়ে চলে আসছি, ওখান থেকে আমরা গাড়ি করে চলে যাব। যাও, যেতে যেতে আপনাদেরকে এই দৃশ্যটি দেখিয়ে দিচ্ছি। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং এটা 2 পার্টে দেখানো হবে, পার্ট 1 পার্ট 2।
তো সকলকে দিনই দাওয়াত রইল।